আজ একদম ছাদের মাথায় কাজ হচ্ছে, আর খুব জোর বৃষ্টি আসছে, ওই জন্য আজকে মনে হয় পুরোটা কমপ্লিট হবে না, আগামীকালে এসে করে দেবে। একদম খোকনদা চলে গেছে জামরুল গাছের গোড়ায়। কত ছোট দেখাচ্ছে খোকনদাকে। একদম মাথাটা ওই বংশীদার বাম দিকে বাকি আছে, একটু আবু হোসেনের দিকে হয়ে গেছে, বংশীদার বাম দিকে বাকি আছে। আশা রাখছি আগামীকাল কমপ্লিট হবে। দেখি কোথায় করে। আমার দিকে তাকায়। সাদা 7টা ঘোড়া, সেটা বসানোর কাজ চলছে। হ্যাঁ, একটা গোটা সাদার পরে উপরে এক কালি রাখবি। আমার কথাটা শোন, উপরে এক কালি আর এপারে এক কালি দিয়ে মালটা সাদা উঠছে, গরম হলে ঠিক সেন্টার হবে। ঠিক আছে। ঠিক থাকবে। না না না, একদম ধারে দিও না। না এই যা আরো না, ওরকম থাক, এক কালি থাক। ওই পারে বেশি দিলে দেয়াল গাঢ় হয়ে যাবে। হ্যাঁ না, ঠিক আছে, এক কালি থাক। বলি দিদি, হ্যাঁ, আমি কি বলছি, এ পাশ দিয়ে ধরুন একটা। আজকে ওরা ঘোড়াটা বসাচ্ছে সামনে থেকে। তো খানিকটা আগে দেখলাম কোথায় বসিয়ে দেবে, কিন্তু এই দূর থেকে আর দেখতে পাচ্ছি না, কারণ ওরা প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছে। তবুও যতটা দেখা যায়। এখন আর দেখা সম্ভব হবে না, কারণ আমি বেরিয়ে যাচ্ছি। ডিউটি থেকে এসে দেখলাম যে ওই 7টা ঘোড়া দিয়েছিলাম লাগাতে, সেটা লাগানো হয়ে গেছে। তো এখন কাছে গিয়ে দেখি কেমন লাগছে। ফাইনালি লুক ফ্রন্ট। এই একটা রুম কাজ হয়ে গেছে, আর আরেকদিকে বাদ পড়ে আছে। কেন, ওই পিছনে গিয়ে ওরা ওই বাঁশের ভাড়া বাঁধবে, তখন এই যে হোলগুলো রয়েছে ওখানে ওই বাঁশ দিয়ে ওরা একটা ভাড়া তৈরি করবে, মাচা। তো সেই জন্য ওইখানে হোলটা রাখা হয়েছে। আর ওইখানে এখন পাথর বসেনি, কারণ ওই পিছনে ওরা ওই প্লাস্টার করে দেবে, তারপরে পিছনে টাইলস বসবে, সবার শেষ এই ভিতরে এই ওয়ালটা করবে। তো রুমটা ফ্লোরটা হচ্ছে এইটা, এটা একটা 3D টাইলস। এই যে এইটা ছেলে বৌমা থাকবে। এর 3 দিকের দেয়াল এই
এই যে 3 দিকের দেয়াল। আর একদিকে এই টেক্সচারের কাজ করা, এটা। আর এবারে 2 নাতির জন্য একটা রুম তৈরি করেছি, সেটা দেখাবো। এই রুমটা এসাস আর আনমোলের জন্য। তো এর ওই ফ্লোরটা এই রুমেরও একই অবস্থা, পিছনে টাইলস বসানো হবে। এবারে বাঁশের মাচা তৈরি করার জন্য এখানে এই হোল রাখা হয়েছে, একদম শেষে কাজ হবে। আর এর ওয়াল হচ্ছে এটা। সন্ধে হয়ে এসেছে তো আলোটাও কমে এসেছে, আর নতুন ঘর বলে এখানে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। আর এই রুমের টেক্সচারটা এই। উপরের টেক্সচারের কাজ কিছুটা পেন্ডিং আছে, কারণ এই পর্যন্ত হবার পরে টালি ফুরিয়ে গেছে। তো ওই টাইলস আনা হয়েছে, পরে লাগিয়ে দেওয়া হবে। আপাতত ওই বাড়ির সামনে ওই যে 7টা ঘোড়া ওটা লাগানো হয়েছে। আর আগামীকাল আমি বলেছি এই যে বারান্দা, এই বারান্দার এই স্ল্যাবটা মার্বেল লাগাতে। এটা লাগিয়ে দেওয়ার পরে যখন করে বৃষ্টি আসবে তখন করে বলেছি যে রুমের ভিতরে তোমরা তাহলে কাজ করবে। এখন ওয়েদার ভালো আছে, এখন বাইরের কাজগুলো মিস্ত্রিদের বলেছি সেরে নিতে। তো সমস্ত টাইলস গ্রানাইট সব এসে গেছে, একসাথে সব তুলে নিয়েছি, আস্তে আস্তে কাজ হবে। এই মার্বেলগুলো রাখা আছে, এই মার্বেলগুলো দেওয়া হবে এই বারান্দার এই স্ল্যাবটার উপরে। এইখানে আর একটা আমার ওয়াশরুম হবে, তো সব রেখে গেছে। আগামীকাল রাজমিস্ত্রি এই দিকটা ধরবে। আর এইদিকে স্পেসটাতে অন্ধকারে দেখা যাচ্ছে না, এইদিকে স্পেসটাতে আমি কিচেন বানাবো, মানে এই ওয়াশরুম আর এই তার পাশে কিচেন। এটা ওয়াশরুম 2, এর ভিডিও আগে দেখিয়েছি। সবে ডিউটি থেকে এলাম, জল ভরতে দিয়েছি, বাসন এখনও পড়ে রয়েছে। জল ভরে গেছে, এবার আমি স্নান করব। ঠাকুরঘরের মেঝেটা 3D টাইলস বসানো। এটা আমার 4 বছর আগে বানানো, আগে ঠাকুরঘরটা আমি করে নিয়েছি। উপরে একটা আমার সূর্য আছে, আর সূর্যর মাঝখানে একটা ঝাড়বাতি সেট করা আছে। সন্ধ্যাবেলা সমস্ত লাইট যখন জ্বালিয়ে দেওয়া হয়, এই ঝাড়বাতিটাও তখন জ্বলতে শুরু করে। ঠাকুরঘর থেকে বেরিয়ে এই গেলে, এখন অন্ধকার হয়ে গেছে, ছাদের দরজাটাও বন্ধ, উপরে গেলে আমার ছাদ। সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরঘরের লাইটগুলো সব জ্বালানো হয়ে গেছে। স্নান টান করে ঠাকুরের কাছে আসবো, তো আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি এই ঝাড়বাতিটা একটু দেখিয়ে দিলাম লাইটিংটা কেমন হচ্ছে। আর এই যে ওয়ালে এইগুলো যাচ্ছে আসছে। আর ঠাকুরের পিছনে ওই যে লম্বা লাইটটা যাচ্ছে, ঠাকুরের পিছনে ওটা হচ্ছে না কেন কিছু বোঝা যাচ্ছে না। হয়তো বর্ষার জল পড়ে ফল সিলিংয়ের মধ্যে দিয়ে ঢুকতেও পারে। তো বাড়িতে যখন কাজ হচ্ছে মিস্ত্রি এসে ওটা ঠিক করবে।
সব লাইট যখন অফ করে দেওয়া হয় এই ঝাড়বাতিটা তখন কিন্তু খুব সুন্দর লাগে। ছাদের দরজাটা খুলবো, খুললে একটু লাইট হবে আর এই ওপরে ছাদে চলে যাব। ঘরের সামনে দিয়ে এই যে সিঁড়ি এবার সোজা ছাদে উঠে যাব। এই দুদিকের দেওয়ালে এই একই টাইলস আর টিউলিপ। এই উপরে উঠে যাচ্ছি সোজা। এটা ছাদের দরজা। কদিন আগে বৃষ্টি হয়ে খুব ছাদটা স্লিপ হয়েছিল, মিস্ত্রিরা যাতায়াত করতে পারছিল না, যার জন্য এখানে ওই টাইলসের পিসবোর্ডগুলো ওরা লাগিয়ে রেখেছে। আর এই আমার ছাদ বাগান। আর কিছু ফলের ক্রেট এনেছি, এখানেও কিছু টুকটাক শীতের ধনেপাতা, পালং শাক এগুলো লাগাবো, যার জন্য এই ক্রেট আনিয়েছি। 4টে ক্রেট এনেছি। এই 3টে, একটা ওইদিকে নিচে আছে, আর আরও 10খানা অর্ডার দিয়েছি। ক্রেটগুলো আসবে, এলে মাটি নতুন করে তৈরি করে শীতের সবজি লাগাবো। আমি কোনো সিজন ফ্লাওয়ার লাগাই না, কারণ অত সময় নেই আমার, ওদের পিছনে পড়ে থাকতে হবে, সেই সময়টুকু আমার নেই। আর ছাদের বেড শুকিয়ে গেছে, বোঝা যায় কি করে? এই ইন্ডিকেট করে আমার এই বকফুলগুলো যখন শুকিয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে, আমি তখনই বুঝতে পারি যে কমে গেছে। কিন্তু অন্য গাছগুলো সতেজ আছে। বকফুল ও সবসময় জল লাগে, যার জন্য ও সবসময় নেতিয়ে পড়ে একটু জল যদি কমে যায়। খুব শুকিয়ে গাছ, অনেকগুলো চারা বের করেছি কিন্তু ফেলতেও পারছি না। যেখানে জায়গা পেয়েছি সেখানে লাগিয়ে দিয়েছি, যেখানে জায়গা পেয়েছি। সবেদা গাছে ছোট্ট ছোট্ট সবেদা ধরেছে। এই আমড়াগুলো আমার গোসাবাই যে বান্ধবী আছে অনিন্দিতা, ওকে বলেছি যে আমরা খাওয়াবো অনিন্দিতাকে, কারণ আমার সময় নেই। একদিন তুলে একটু খেয়েছিলাম, একদিন বলতে গতকাল। আর এই একটা আমড়া গাছ, আর ওইদিকে একটা 1 ফুট গাছ আছে, সেখানেও ভর্তি। আবার এই ছোট ছোট আমড়া এসছে, 12 মাসই তো। আর এই আমড়া আসার সাথে সাথে আবার ফুল চলে এসছে, বিভিন্ন সাইজের আমড়া, আর তার সঙ্গে ফুলও চলে এসছে। সারা বছর আমড়া দেয় গাছটা। এই যে 1 ফুট গাছটা, 1 ফুট গাছেও ভর্তি হয়েছে। এই যে ঝুলছে, এই ঝুলছে, ওইদিকে ঝুলছে, ওইদিকে ঝুলছে। আর এই অ্যাসেম্বলি বাতাবি লেবু, এই 2, 3, ওইদিকে 2, 5, 7টা লেবুর 5টা আছে, 2টো ছোটোবেলাতে ঝরে গেছে। আর প্রচুর লেবু হয়েছিল, লেবুগুলো পেকে যেতে মিস্ত্রিরা পেড়ে নিয়েছে, ওরা নিয়ে গেছে, আর আমাকেও কিছু দিয়ে গেছে। আর তাইওয়ান পিঙ্ক পেয়ারা খাচ্ছি, আর ওই প্যাকিং করে রেখে দিয়েছি, কারণ আমার ওই টুনু অ্যান্ড ফ্যামিলি, টুনু মানে আমার সেই কাঠবিড়ালি, ও তো পুরো ফ্যামিলি নিয়ে চলে আসে এবং খাচ্ছে, আর যেগুলো খেতে পারছে না ঠুকরে চলে যাচ্ছে, নষ্টও করছে। তো 2-4টে করে আমি এই তুলে রেখেছি। দেখে আসি, একটা লঙ্গান গাছ বসিয়েছিলাম, কত বড় হয়েছে অনেক দিন খেয়াল করিনি। আবার বকফুল, চারদিকে বকফুল, এই বকফুল। লঙ্গান গাছটা দেখে আসি। এই যে বড় চৌবাচ্চা আছে, এখানে ওই লঙ্গান গাছটা বসিয়েছি, এটা হাইব্রিড। তো দেখা যাক হাইব্রিড কত বড় করে হয়। এই একটা বড় শিম গাছ,
বিলাতি শিম, এটা বড় বড় হয়। এই কলা গাছটা বীজের কলা, খুব পুচকু অবস্থায় নিয়ে এসেছিলাম আমার সোনা ভাইয়ের বাড়ি থেকে। ওই কলাগুলো, গাছের পাতাটা খুব সুন্দর, একদম একদম সাইডে সাইডে রেড। আর ড্রাগন গাছ, ওই ঠাকুর ঘরের উপরে একটা ড্রাগন গাছ আছে, তো ওখানে আমার অনেক ড্রাগন ফল হয়েছিল। তো ঠাকুর ঘরের মাথাতে উঠে বারবার জল দেওয়া সম্ভব না, যার জন্য ঠিক করেছিলাম যে ড্রাগন ফলগুলো হয়ে গেলে আর তারপরে কেটে নেব সব ডালপালাগুলো। তো কাটিং করে এখানেই বসিয়েছিলাম। তো বসানোর পরে আবার দেখছি এখানেও ফুল এসেছে। আর এখানে ফুল এসেছে, ঠিক আছে। এই কাটিং করার পরে ভেবেছি যে ওই ঠাকুর ঘরের যে ছাদ আছে ওখানের ওই ড্রাগন গাছটা তুলে দিয়ে ওই পটে অন্য কোনো গাছ বসাবো, কিন্তু বাঁচার কি নেশা, ও মনে হয় উঠবে না ওখান থেকে। তুলতে গিয়ে দেখি, দেখাচ্ছি, এই যে আবার কুঁড়ি বেরিয়েছে। এইবার আমি কি করব, আছে থাক। আর এই যে বেগুন গাছটাতে অজস্র ফুল এসেছে, বেগুন হবে। ঠাকুরঘরের ছাদ থেকে নামার এই সিঁড়ি দিয়ে নামছি। একদম সন্ধ্যা হয়ে গেল। এটা পায়েস পাতা গাছ, কোনোদিন ইউজ করিনি, সময় করে দেখতে হবে। ভাতের মধ্যে দিলে নাকি পায়েসের মতো স্মেল আসে, তো ট্রাই করতে হবে ছুটির দিনে। আর এই রয়্যাল গাছের তলাতে আমি দাঁড়িয়ে ভিডিও করতাম। কোনো জায়গায় ভিডিও করতে যাওয়ার আগে এই রয়্যাল গাছের তলে দাঁড়িয়ে আমি স্টার্ট করি। তো অনেক দিন এখানে আসা হয়নি, ওরও হয়তো মন খারাপ আমাকে না দেখে। তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও আবার দেখাবো।